নমস্কার, আমি ইয়াসিন। আজকে তোমাদের সঙ্গে ক্লাস 8-এর জিওগ্রাফি চ্যাপ্টার 1 অর্থাৎ পৃথিবীর অন্দরমহল এই চ্যাপ্টারটি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। প্রথমেই বলে রাখি, এই চ্যাপ্টার থেকে কিন্তু কোনো ধরনের কোনো বড় প্রশ্ন আসছে না, অর্থাৎ তোমাদের শুধু ছোট প্রশ্ন পড়তে হবে। তাই আমি তোমাদের জন্য বেছে বেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন নিয়ে এসেছি, যেগুলো এর আগে বহু স্কুলে একাধিকবার রিপিটেড হয়েছে। যাই হোক, শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, পৃথিবীর ব্যাসার্ধ কত? যেটা তোমরা সবাই জানো, পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6370 কিমি। দ্বিতীয় প্রশ্ন, পৃথিবীর পৃষ্ঠ থেকে কেন্দ্রের গভীরতা কত? একই উত্তর, প্রায় 6370 কিমি। পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা কত? উত্তরটা হচ্ছে 15°C, মাথায় রাখবে। ভূপৃষ্ঠের গড় ঘনত্ব কত? উত্তরটা হচ্ছে 2.5 থেকে 3.3 গ্রাম পার ঘন সেমি। এই লেখাটি আগে দেখো একটা এক পড়ে গেছে, এটা হচ্ছে টাইপিং মিস্টেক, তোমরা ওটাকে উত্তর বলে গণ্য করবে না। উত্তরটা হচ্ছে, আবার রিপিট করে দিই, 2.5 থেকে 3.3 গ্রাম পার ঘন সেমি। ঠিক আছে, তারপর হচ্ছে পৃথিবীর গড় ঘনত্ব কত? উত্তরটা হচ্ছে 11 গ্রাম পার ঘন সেমি। চাপ বাড়লে পদার্থের ঘনত্ব ড্যাশ হয়, সেটা হচ্ছে বাড়ে, মাথায় রাখবে সবসময়। পৃথিবীর যে শক্ত পিঠের উপর আমরা আছি তার নিচে কি আছে? তার নিচে কিন্তু গরুমণ্ডল রয়েছে। পৃথিবীর গভীরতম খনি কোনটি? সেটা হচ্ছে রবিনসন দ্বীপ। পরবর্তী প্রশ্ন হচ্ছে, উষ্ণ প্রসবন কী? পৃথিবীর পৃষ্ঠের ফাটলের মধ্যে দিয়ে বাইরে বেরিয়ে আসা উষ্ণ ফুটন্ত জলই হচ্ছে উষ্ণ প্রসবন। এই প্রশ্নটা কিন্তু এর আগে বহু স্কুলে রিপিট করেছে। পৃথিবীর ব্যাস কত? যেটা তোমরা সবাই জানো, 12,740 কিমি। ভূপৃষ্ঠ থেকে কেন্দ্রের দিকে চাপ ক্রমশ কী হয়? বৃদ্ধি পায়। গভীরতা বাড়লে কিন্তু চাপও কিন্তু বাড়বে, এটা সবসময় মাথায় রাখবে। ভূপৃষ্ঠ কাকে বলে? পৃথিবীর কঠিন বহির আবরণকে ভূপৃষ্ঠ বলে। পৃথিবীর এই যে উপরে যে কঠিন বহির আবরণ রয়েছে, এটাকে আমরা ভূপৃষ্ঠ বলি। ভূত্বক গঠনকারী প্রধান উপাদান কি? উত্তরটা হচ্ছে কিন্তু অক্সিজেন। পৃথিবীর কেন্দ্রের চাপ ভূত্বক অপেক্ষা কত গুণ ভারী? সেটা হচ্ছে 30 লক্ষ গুণ ভারী। পৃথিবীর অন্দরমহল বলতে কি বোঝায়? সেটা হচ্ছে ভূগর্ভকে। পৃথিবীর অন্দরমহল বলতে কিন্তু ভূগর্ভকেই বোঝানো হয়। গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে কে রয়েছে? সেটা হচ্ছে গুটেনবার্গ বিযুক্তি রেখা। মাথায় রাখবে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। কেন্দ্রমণ্ডলের গড় তাপমাত্রা কত? প্রায় 5000°C। ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝে কোন রেখা রয়েছে? সেটা হচ্ছে মোহরভিসিক বিযুক্তি রেখা রয়েছে। আচ্ছা, শিয়াল ও সীমা স্তরের মাঝে যে বিযুক্তি রেখা আছে তা কিন্তু কনরাড। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি এর আগে বহু স্কুলে দেখেছি এবং বহু জায়গাতে বহু বই, আমি যেহেতু সাজেশনটা বানানোর আগে বহু বই ঘাঁটাঘাঁটি করি, তো বহু জায়গায় এই প্রশ্নটা কিন্তু দেখতে পেয়েছি। শিয়াল কোন শিলা দ্বারা গঠিত? সেটা হচ্ছে গ্রানাইট। তারপরের প্রশ্ন হচ্ছে, জার্নি টু দ্য সেন্টার অফ দ্য আর্থ বইটির লেখককে? সেটা হচ্ছে জুল ভার্নে। সবচেয়ে দ্রুতগামী ভূমিকম্প তরঙ্গ কোনটা? পি তরঙ্গ, গুলিয়ে ফেলবে না কিন্তু। গুরুমণ্ডলের বাইরের অংশকে কি বলে? সেটা হচ্ছে ক্রোফেসিমা বলে। পৃথিবীর একেবারে কেন্দ্রের ঘনত্ব কত? দেখো, পৃথিবীর একেবারে কেন্দ্রের ঘনত্ব কিন্তু 13.1 গ্রাম পার ঘন সেমি। কেবল তরল বা গ্যাসীয় মাধ্যম দিয়ে যেতে পারে কোন তরঙ্গ? উত্তরটা হচ্ছে পি তরঙ্গ। কিন্তু এটি কিন্তু কেবলই মাত্র তরল ও গ্যাসীয়র মাধ্যম দিয়ে যেতে পারে। সীমা স্তরটি ড্যাশ শিলা দ্বারা গঠিত? সেটা হচ্ছে ব্যাসল্ট শিলা। এল তরঙ্গের অপর নাম কি? সেটা হচ্ছে পৃষ্ঠ তরঙ্গ বা পার্শ্ব তরঙ্গ। কোন স্তর ভূ অভ্যন্তরের বেশিরভাগ জায়গা জুড়ে আছে? সেটা হচ্ছে গুরুমণ্ডল। আমি দেখো পাশে লিখেও রেখে দিয়েছি, প্রায় 84% জায়গা জুড়ে কিন্তু রয়েছে, 84%। পৃথিবীর চৌম্বক সৃষ্টিকারী ভূ অভ্যন্তরের স্তর কোনটি? সেটা হচ্ছে বহির্কেন্দ্রমণ্ডল। শিলামণ্ডলের গভীরতা কত? সেটা হচ্ছে 100 কিমি। গুরুমণ্ডলের কয়টি অংশ ও কী কী? সেটা হচ্ছে দুটি অংশ, নিফেসিমা আর হচ্ছে ক্রোফোসিমা। আচ্ছা, দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে, সেটা হচ্ছে যে
ঊর্ধ্ব গুরুমণ্ডলের প্রধান উপাদান কি? সেটা হচ্ছে ঊর্ধ্ব গুরুমণ্ডলের প্রধান উপাদানগুলি হলো ক্রোমিয়াম, লোহা, সিলিকন ও ম্যাগনেসিয়াম। আচ্ছা, এরপরে যে প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু একটু বড় মার্কের, মানে একটু ব্যাখ্যামূলক আর কি। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে ম্যাগমা কাকে বলে? ভূগর্ভের পদার্থ, মানে কিন্তু ব্যাখ্যামূলক কিন্তু ছোট, মুখস্থ করা যাবে। এবং এই প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত বড় বড় করে দেওয়া রয়েছে বইয়েতে। আমি কিন্তু অত্যন্ত সহজ ভাষায় গুছিয়ে ছোট করে লিখে দিয়েছি যাতে তোমাদের মুখস্থ করতে অনেক সুবিধা হয়। ভূগর্ভের পদার্থ প্রচণ্ড চাপ ও তাপে গ্যাস বাষ্প মিশ্রিত হয়ে গলিত অবস্থায় থাকলে তাকে ম্যাগমা বলে। অত্যন্ত সহজ। লাভা কাকে বলে? ভূগর্ভের গলিত উত্তপ্ত অর্ধ তরল ম্যাগমা ফাটল দিয়ে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এলে তাকে লাভা বলে। তাহলে দেখো, ম্যাগমা যখন ভিতরে রয়েছে আমরা তাকে ম্যাগমা বলছি, কিন্তু ম্যাগমাটা যখন সেই সেম ম্যাগমা যখন বাইরে বেরিয়ে আসছে আমরা তখন তাকে লাভা বলছি। ঘনত্ব কাকে বলে? একক আয়তনে পদার্থের যতটুকু ভর আছে তার পরিমাণকে বলা ওই পদার্থের ঘনত্ব। গুরুমণ্ডল কি? ভূত্বক ছাড়িয়ে পৃথিবীর অভ্যন্তরে প্রায় 2900 কিমি পর্যন্ত বিস্তৃত স্তরটি হলো গুরুমণ্ডল। শিলামণ্ডল কি? ভূত্বক ও গুরুমণ্ডলের উপরে অংশ দিয়ে গঠিত স্তরটি শিলামণ্ডল নামে পরিচিত। কেন্দ্রমণ্ডল কাকে বলে? ভূত্বক ও গুরুমণ্ডলের পরবর্তী ও পৃথিবীর কেন্দ্রের চারিদিকে বেষ্টনকারী প্রায় 3500 কিমি পুরু স্তরটির নামই হচ্ছে কেন্দ্রমণ্ডল। পরবর্তী প্রশ্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি, সেটি হচ্ছে নিফে কি? পৃথিবীর কেন্দ্রমণ্ডল অত্যন্ত ভারী নিকেল আর লোহা দিয়ে তৈরি বলে একে নিফে বলে। তারপরে যে প্রশ্নটা দিয়েছি দেখো, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি বহু জায়গাতে দেখেছি এবং অনেক জায়গায় অনেক বড় বড় করেও লেখা রয়েছে। আমি এটাকে তোমাদের জন্য অনেক ছোট করে সহজ ভাষায় লিখে দিয়েছি, মুখস্থ করে নেবে। হ্যাঁ, আমি অনেকটা ছোট করেছি, কিন্তু এর থেকে বেশি ছোট আর করা যাবে না, করলে কিন্তু প্রশ্নটির উত্তরটা মান হারিয়ে ফেলবে। বোঝা গেল? প্রতিটা উত্তরের তো একটা মান থাকা জরুরি, তাই না? না মান থাকলে কিন্তু উত্তর কিন্তু লিখে তুমি নাম্বার পাবে না। তাই আমি যতটা দিয়েছি ততটাই মুখস্থ করবে, আশা করি ভালো নাম্বার পাবে। দেখো, লাভা ও ম্যাগমার মধ্যে পার্থক্য লেখো। দেখো, আমি দেখতেই পাচ্ছ যে আমি 3টে পার্থক্য দিয়েছি এখানে, ঠিক আছে? তোমরা 3টে পয়েন্টই মুখস্থ করবে। অন্যান্য জায়গায় 4টে 5টা করে দেওয়া রয়েছে, আমি কিন্তু অত্যন্ত সহজভাবে 3টে করে দিয়েছি। এই 3টে কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মুখস্থ করতেই হবে 3টে। দেখো কী কী রয়েছে। লাভা ভূ অভ্যন্তরের ভাগের উত্তপ্ত গলিত বা অর্ধগলিত পদার্থ কোনো ফাটল বড় বা ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসলে তাকে লাভা বলে। আর ম্যাগমা কি? ম্যাগমা হচ্ছে ভূগর্ভের বিভিন্ন পদার্থসমূহ প্রচণ্ড চাপ ও উত্তাপে বাষ্প গ্যাস মিশ্রিত হয়ে গলিত অবস্থায় থাকলে তাকে ম্যাগমা বলে। অর্থাৎ এই আগের যে প্রশ্নটা দিয়েছি, লাভা কাকে বলে, ম্যাগমা কাকে বলে, ওটাকে মুখস্থ করলে কিন্তু তোমার এই পার্থক্যের এখানে সংজ্ঞাটাও মুখস্থ হয়ে যাবে। 2 নম্বরে দেখো কী দিয়েছি, লাভা ভূপৃষ্ঠে বেরিয়ে আসে বলে বায়ুমণ্ডলের সংস্পর্শে এসে এর উত্তাপ হ্রাস পায়, অর্থাৎ ঠান্ডা হতে থাকে। অন্যদিকে ভূ অভ্যন্তরে আটকে থাকা ম্যাগমার উত্তাপ কিন্তু অনেক বেশি হয়, যেহেতু এটা ভূ অভ্যন্তরে আটকে রয়েছে এবং সে কিন্তু বাইরের বাষ্পের সংস্পর্শে আসতে পারছে না, যার ফলে সে কিন্তু ঠান্ডা হতে পারছে না, গরমই রয়েছে। লাভার মধ্যে গ্যাস ও বাষ্প মিশ্রিত থাকে না, অন্যদিকে ম্যাগমার মধ্যে কিন্তু বিভিন্ন গ্যাস ও বাষ্প মিশ্রিত অবস্থায় থাকে। যাই হোক, এই হচ্ছে তোমাদের শেষ প্রশ্ন। প্রায় 40টি প্রশ্ন আমি প্রথম অধ্যায় জিওগ্রাফি ক্লাস 8-এর দিলাম, ফার্স্ট চ্যাপ্টার থেকে। খুব ভালো করে এগুলোকে পড়বে, আশা করি তোমাদের সবার খুব ভালো পরীক্ষা হবে। আর আগামী এরপরে আমি হচ্ছে ক্লাস 8-এ আরও বিভিন্ন চ্যাপ্টারে বিভিন্ন সাবজেক্টের আমি ভিডিও দেব, সেখান থেকেও তোমরা আরও এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাবে। এমনই গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করুন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিন। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ।